পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 112 নম্বরে বলা হচ্ছে স্লাম ড্যাশ আর ড্যাশ পিপল। তাহলে স্লাম এখানে ডুয়েল আছে, ডুয়েল মানে বসবাস করা, সেখান থেকে হবে বসবাসকারী, তাহলে ডুয়েলার্স। স্লাম ডুয়েলার্স আর ড্যাশ পিপল। এখানে আছে রুট, তারা কেমন পিপল? তারা হলো রুটলেস, রুটের সাথে এলই ডাবল এস, রুটলেস পিপল। তারা হচ্ছে রুটলেস পিপল বা ছিন্নমূল ব্যক্তি, অর্থাৎ তাদের নির্দিষ্ট ঘর বাড়ি নেই। দে হ্যাভ টু টেক শেল্টার ইন স্লামস আন্ডার ডিফারেন্ট সার্কামস্টেন্সেস। জীবনের নানা ঘাত প্রতিঘাতে তাদেরকে স্লামে বা বস্তিতে এসে বসতি স্থাপন করতে হয়েছে। দে লিভ দেয়ার ইন অ্যান ড্যাশ কন্ডিশন, ইন অ্যান এখানে আছে হিউম্যান, এটা মানবিক, এখান থেকে হবে কি অমানবিক জীবন, তাহলে ইন হিউম্যান কন্ডিশন। ড্যাশ দে আর ডিপ্রাইভড অফ অল কাইন্ডস অফ হিউম্যান রাইটস, এখানে আছে অ্যাকচুয়াল, সেখান থেকে হবে অ্যাকচুয়ালি, যে প্রকৃতপক্ষে তারা আসলে সকল সুযোগ সুবিধা থেকে, মানবিক সুযোগ সুবিধা থেকে, অধিকার থেকে তারা বঞ্চিত। অ্যাবাউট 80% অফ দ্য স্লাম ডুয়েলার্স সাফার ফ্রম হাঙ্গার, এখানে আছে নিউট্রিশন, সেখান থেকে হবে ম্যাল নিউট্রিশন, অর্থাৎ তারা ক্ষুধায় ভোগে। ম্যাল নিউট্রিশন মানে হলো অপুষ্টিতে ভোগে। অ্যান্ড ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজিজেস। অ্যাজ এ রেজাল্ট, ফলে মেনি অফ দেম ডাই অ্যাজ ড্যাশ ডেথ, কেমন মৃত্যুবরণ করে? অকালে মরে যায়। তাহলে ম্যাচিওর মানে পরিপক্ক হয়ে মারা যাওয়া, আর অকালে মরে যাওয়ার ইংরেজি হলো প্রিম্যাচিওর ডেথ। দে লিভ ইন দ্য সোসাইটি ইন ড্যাশ অ্যান্ড ভায়োলেন্স, ইন ললেসনেস অ্যান্ড ভায়োলেন্স, অর্থাৎ তারা সন্ত্রাস এবং আইনহীনতার মাঝে জীবন কাটায়, তারা সেরকম সমাজে বসবাস করে। দে আর মেড টু ইনভলভ ইন ডিফারেন্ট ড্যাশ অ্যাক্টিভিটিস, এটা হলো তারা বিভিন্ন রকমের, সোশ্যাল মানে সামাজিক, আর অসামাজিকের ইংরেজি বা সমাজ বিরোধীর ইংরেজি হলো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিতে তারা যুক্ত হয়, যেমন ছিনতাই, চুরি ইত্যাদি। দে আর অলসো ইউজড বাই সাম সো কল্ড ড্যাশ ইন হরতাল, সো কল্ড লিডার্স, এবং তারা অনেক তথাকথিত নেতা যারা, মানে নামে নেতা, নীতিহীন নেতা যারা, তাদের দ্বারা হরতাল, পিকেটিং অ্যান্ড ড্যামেজিং ভেহিকলস, এইসব সময়, হরতালের সময় তাদেরকে পয়সা দিয়ে, টাকা দিয়ে তাদেরকে ভাড়া করা হয়, হায়ার করা হয়। দিস টাইপ অফ আনলফুল অ্যাক্টিভিটিস শুড বি আছে, তাহলে শুড মডাল অক্সিলারি, তারপরে বি, তাহলে তো V3 হবে। তাহলে এখানে আছে স্টপের V3 ফর্ম হলো STOPPED, স্টপড, অর্থাৎ এইটা অবশ্যই ঠেকাতে হবে। এই ধরনের আইন বহির্ভূত কার্যাবলী, এসবকে খুব দ্রুত সম্ভব এটাকে স্টপ করতে হবে।